এনাও ডিভোর্স পেপার, এই ডিভোর্স পেপারে সই করো। তুমি এখানে এ সময়? আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? আমি তোমার স্ত্রী, আগে কখনো দেখোনি? শোনো, শান্ত হও, বসো, চা খাও, চা আনতেছি, চা খাও, বসো। তোমার সাথে ফালতু কথা বলার জন্য আমি এখানে আসিনি। ডিভোর্স পেপারে সই করো আর আমাকে মুক্তি দাও। শোনো, ডিভোর্স পেপারে সই করলে তুমি তো চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাবা। একটু ভাবো। আমি চাই আলাদা হইতে, আলাদা হয়ে সুন্দরভাবে নিজের জীবনটা সেটেল করতে। কেন বুঝতেছো না? কেন আমাকে দিয়ে এত কথা বলতেছো? দেখো, এমনি আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তোমার সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। পরে আমাকে পাবনা গিয়ে ট্রিটমেন্ট করাইতে হবে, যেটা তোমার দ্বারা কখনোই পসিবল না। তুমি এখন সইটা করো, তো সই করো। দেখো, মাথা গরম করো না, আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে আমি। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো? শোনো, বর্তমান যুগে ভালোবাসার কোনো দাম নেই। যার কাছে টাকা আছে তারই মূল্য আছে, তার কাছেই ভালোবাসার মূল্য আছে। তোমার কাছে তো টাকা নেই, চাকরি নেই, তাহলে তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার ভালোবাসা ধুয়ে দিয়ে আমি পানি খাবো? হ্যাঁ, দেখো, ভালোই ভালো ডিভোর্স পেপারে সই করো আর আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, এটা বাহির, আশেপাশের মানুষজন দেখবে, আত্মীয় স্বজন দেখবে, পাড়া প্রতিবেশী দেখবে। আমি চাই না তোমার সাথে আমার একটা সিনক্রেট হোক। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার কিন্তু মান সম্মান আছে, ঠিক আছে? ভালোই ভালো ডিভোর্স পেপারে সই করো, আমি এখান থেকে চলে যাব। আর একটু চিন্তা করো, একটু ভাবো। আমি চাই না তোমার সাথে সংসার করতে। এই বাংলা কথাটা তুমি বুঝতেছো না? তোমার তো এখন চাকরি নাই, আর তুমি হচ্ছে এখন বেকার। তোমার সাথে থেকে আমি কি আমার লাইফটা নষ্ট করবো নাকি? একটা মেয়েকে বিয়ের পর যে ভরণ পোষণ দিতে হয়, জামা কাপড় দিতে হয়, গয়নাগাটি দিতে হয়, সুন্দরভাবে একটা মেয়ের লাইফ কিভাবে সেটেল করতে হয়, সেই উপায় তোমার কাছে আছে? তোমার কাছে নাই, কারণ তুমি এখন বেকার। আর তোমার এই বেকারত্ব জীবনের সাথে আমি আমার জীবনকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতে পারবো না। সো তুমি আমার সাথে আর কথা না বাড়িয়ে ভালোই ভালো ডিভোর্স পেপারটা সই করো। আমার মাথাটা আর গরম করো না প্লিজ। দেখো, আমার চাকরি আর চলে গেছে, 2 দিন পরে আমার চাকরি হবে। মানুষের তারপর চাকরির যে বিষয়টা, ওটা তো আমার ইচ্ছাকৃতভাবে যায় না, অফিসিয়াল একটু ঝামেলা হচ্ছে আমার চাকরি। 2 দিন পর আবার চাকরি হবে, একটু ঠান্ডা হোক, বসো প্লিজ, বসো। বিগত 2টা বছর আমি তোমার সাথে সংসার করছি, বিগত 2টা বছর আমি তোমাকে টলারেট করতেছি। আর শোনো, তোমাকে আমি বিয়ে করতে চাইনি, কারণ আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতেও পারবো না। আমার বাবা মা জোর করেছিল, তাই আমি তোমাকে বিয়ে করেছি। আর এখন যে তোমার চাকরি চলে গেছে, তারপরেও যে আমি তোমার সাথে থাকবো, এটা তুমি কি করে ভাবলা? দেখো, এখন আমার বাবা মা জীবিত থাকতো, তাহলে আমি তোমার সাথে সংসার করতাম। আমার বাবা মা যেহেতু জীবিত নাই, তাহলে তোমার সাথে সংসার করার কোনো মন মানসিকতা আমার নাই। আর তুমি এখন বেকার, তুমি ভালো ভালো ডিভোর্স পেপারটা সই করো। তোমার এই ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার আর ভালো লাগতেছে না। দোলা, আর একটাবার ভেবে দেখলে হতো না? এত ভাবাভাবির কিচ্ছু নাই। আমি ভালো করে ভেবে চিন্তে তারপর বাসা থেকে বের হয়েছি। আজকে তুমি এই ডিভোর্স পেপারে সই করবা আর আমাকে মুক্তি দিবা। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি তোমার সাথে কোনো প্রকার সংসার করতে পারবো না। এতক্ষণ যাবত বলতেছি, তোমার কানে কি আমার বাংলা কথা ঢুকতেছে না? সই করবা কিনা তাই বলো। সই করো। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ যদি তুমি ডিভোর্স পেপারে সই করে দিতে, তাহলে তোমার সাথে আমার উচ্চস্বরে কথা বলার প্রয়োজন পড়তো না। এখন যেহেতু সই করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, ভালো থেকো। শুভ, চলে আসছো তুমি? এত লেট হলো কেন তোমার আসতে? আরে ওদিকটা সবকিছু গোছগাছ করে তারপর তো আসতে হয়, বুঝো নাই? আচ্ছা, এই দেখো, আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে তারপরে আসছি। ও আচ্ছা, তাহলে টাকা কই? টাকা নিয়ে আসছো তুমি? টাকা? কিসের টাকা? ওই যে তোমার দেন মোহরের 10 লক্ষ টাকা। দেনমোহরের 10 লাখ টাকা কেন আনবো? আমি তো ওকে ছেড়ে দিয়েই চলে আসছি। হ্যাঁ, তুমি টাকা নিয়ে এসো নাই? তুমি এসব কি বলতেছো? যাকে ছেড়ে দিয়ে আসছি তার কাছ থেকে দেনমোহরের টাকা কেন আনতে যাবো আমি? আরে তুমি যদি টাকা না নিয়ে আসো, তাহলে আমার লাইফ সেটেল করবো কিভাবে? তুমি তো আমাকে বলেছিলে, আর আমি যতটুকু জানি যে তোমার বাবা বিদেশে সেটেল, এই দেশে তোমার একটা ভালো বিজনেস আছে, তোমাদের ভালো ব্যবসা বাণিজ্য আছে, তোমার টাকা পয়সা কোনো কিছু কমতি নেই। তাহলে আমি দেনমোহরের টাকা দিয়ে কেন আমাদের লাইফ সেটেল করবো? এসব কি আবল তাবল কথা বলতেছো? আরে বাবা, তুমি কি কিছু বোঝো না? এই যুগে টাকা ছাড়া কিছু হয় না। শুভ, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো, তাই না? আরে পাগল আমি হইনি, পাগল তুমি হইছো। যাও, তুমি এখন তোমার স্বামীর কাছ থেকে দেন মোহরের 10 লক্ষ টাকা নিয়ে আসো, যাও। দেখো, বোঝার চেষ্টা করো। আমি তো ওকে ছেড়েই চলে আসছি যে তোমার ভালো ব্যবসা বাণিজ্য আছে, আমরা নতুন করে আমাদের লাইফটা সেটেল করতে পারবো। চলো না, আমরা বিয়ে করে ফেলি। আর তাছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসো।
তোকে বিয়ে করব আমি। তার মানে তুমি এতদিন আমাকে যা বলেছো সবকিছু আমার টাকার জন্য বলেছো, আমার পিছন পিছন যে ঘুরেছো টাকার জন্য ঘুরেছো, ওই আমার দেনমোহরের 10 লক্ষ টাকার জন্য। যেহেতু তোর কাছে টাকা নাই তাহলে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তুমি তুমি ওকে ভালোবাসোনি এতদিন, তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো না? তুমি একটা প্রতারক, মিথ্যাবাদী। টাকার জন্য তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? এই প্রতারক আমি না, প্রতারক তুই। তুই তোর স্বামীরে ছেড়ে দিয়ে চলে আসছিস, দুদিন পরে তুই যে আমারে ছেড়ে দিয়ে চলে যাবি না তার কোনো গ্যারান্টি আছে? শোন, তোর মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়, ইউজ করা যায়, বাট ঘর সংসার কখনো করা যায় না। আমার তো বাবা মাও বেঁচে নেই যে আমি বাবা মার কাছে যাব। আর তাছাড়া যাকে ডিভোর্স দিয়ে চলে আসছি তার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো? আমি তোমাকে ভালোবাসি বিধাই তো আমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ফাইজলামি করতেছো না, মজা করতেছো তুমি আমার সাথে। তুই আমার বিয়ের লাগল যে তোর লগে আমি মজা লমু? তুই যা আগে কাবিনে 10 লক্ষ টাকা নিয়ে আসবি, তারপরে তোকে বিয়ে করুম। তার মানে তুমি এতদিন আমাকে যা বলেছো সবকিছু আমার টাকার জন্য বলেছো, আমার পিছন পিছন যে ঘুরেছো টাকার জন্য ঘুরেছো, ওই আমার দেনমোহরের 10 লক্ষ টাকার জন্য। হ্যাঁ, ওই টাকার জন্য তোকে আমি বিয়ে করতে চাই, না হলে তোর মতো বিবাহিত মেয়েকে আমি কেন বিয়ে করব? যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোর চেহারাটা আমি দেখতে চাই না। বাহ, কি সুন্দর মনোরম দৃশ্য! এটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। আর তুমি যার জন্য আমাকে ছেড়ে চলে আসছো, দেখো সেই তোমার পুরুষ, সে তোমাকে ভালোবাসেনি, বাসছে তোমার টাকাকে। যখন শুনেছে তোমার কাছে টাকা নেই তখন তোমার আর তার কাছে ভ্যালু নেই। একটা কথা কি শোনো দোলা, টাকা দিয়ে সব কিছু হয় না, ভালোবাসা প্রয়োজন বাঁচতে হলে। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে আমার সুখের দিনে তুমি আমার পাশে আছো, আমার দুঃখের দিনে তুমি আমার পাশে থাকবে কিনা, কিন্তু সেই পরীক্ষায় তুমি হেরে গেলা। আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম। সীমান্ত, আমি আমি অনেক বড় ভুল করছি। আমি জানি না আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাবো। আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার কথার অবদ্ধ হব না। আর চলো না আমরা আবার নতুন করে সংসার করি, প্লিজ সীমান্ত। দেখছেন ভাই, দেখছেন, আসলে মেয়েদের স্বভাবটাই এরকম। যেই শুনছে আপনার চাকরি নেই আপনার কাছ থেকে চলে আসছে, আর এখন শুনছে যে আপনার চাকরি আছে আর এখন আপনার সাথে সংসার করতে চাচ্ছে। আসলে ভাই মেয়েদের স্বভাবটাই এরকম। যাই হোক ভাই, আপনারটা আপনি বোঝেন। আজকের পর থেকে আমি আর ওর সাথে যোগাযোগ রাখবো না। এই মেয়ে, এই আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবা না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সীমান্ত, বাস, তোমাকে আর বোঝাতে হবে না আমাকে, আমি যা বোঝার বুঝে গেছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস তোমার বাবা মা অনেক আগেই মারা গেছে, না হলে তারা আজকের দিনটি দেখে অনেক কষ্ট পেত। যাই হোক, তোমার লাইফ তুমি কিভাবে সেটেল করবে সেটা তোমারই ব্যাপার। আজ থেকে তোমার পথে তুমি, আমার পথে আমি। বাই।